সূরা আল জুমুআহ মদিনায় অবতীর্ণ। আয়াত 11, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজন রসূল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আসমানি কিতাবের কথা ও সেই অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এ লোকগুলোই রসূল আসার আগ পর্যন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। তাদের মধ্যকার সেসব ব্যক্তির জন্যেও যারা এখনও এসে এদের সাথে মিলিত হয়নি, তিনি মহাপরাক্রমশালী, পরম কুশলী। এটা মানুষদের উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেয়া হয়েছিল, অতঃপর তারা কখনো এটা বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করল, এর থেকে কোনো কল্যাণই সে লাভ করতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াত অস্বীকার করল। আল্লাহ তাআলা এই ধরনের জালেম জাতিকে হেদায়াত করেন না। হে রসূল, তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে সে পুরস্কার পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু জীবনভর এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে। এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা জালিমদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। হে নবী, তুমি বলো, অবশ্যই তোমাদের সে মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, একদিন তোমাদের তার সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিনে তোমাদের সবাইকে বলে দেবেন, তোমরা দুনিয়ার জীবনে কে কি করছিলে। হে ঈমানদার ব্যক্তিরা, জুমআর দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনা বেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা জানো। অতঃপর যখন জুমআর নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। এ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায়, তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা।